সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 226 পাতা মানে এই অঙ্কটা নিয়ে, পরিষ্কার এই অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার আগের দিন আমরা 6 দাগ পর্যন্ত করে দিলাম, আজ আমরা 7 থেকে 11 পর্যন্ত করব, পরিষ্কার। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু তোমাদের বেসিক কিছু জিনিস লাগবে, সেগুলো আমি কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম, এই ভিডিওতে বলবো না, পরিষ্কার। তাহলে 7 দাগের অঙ্কটা পড়া যায়। কি বলছো, এই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে। বলছে ক্যালেন্ডার দেখে 2013 সালের নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখে ও 2011 সালের এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করি। পরিষ্কার, ওই নিচে ওইগুলো দিয়ে যে আমরা এক এক করে করার চেষ্টা করবো, পরিষ্কার। মানে 2013 সালের ক্যালেন্ডার দেখে উপরে তোমাকে ওই বারগুলো লিখতে হবে, আর 2011 সালের ক্যালেন্ডারটা ওই 2013 সাল থেকে তোমাকে তৈরি করতে হবে, পরিষ্কার। তাহলে কিভাবে করতে হয় আগের দিন কিন্তু আমি বলেছিলাম। এখানে তাহলে আমরা আগে লিখে নিই কিভাবে করতে হয় এই অঙ্ক। সেই লিখতে হয় 2013 সালের এই দিন এইবার ছিল, পরিষ্কার। তাহলে ওটা আমরা লিখে নিচ্ছি, তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা করছি, তাহলে লিখে নিই আগে। তাহলে কি লিখবো, 2013 সালে, আগের দিন কিন্তু আমি বলেছিলাম, এখানে আমি বলছি না। 2013 সালের আমরা প্রথম অঙ্কটা করছি, তাহলে প্রথম অঙ্কটা কি বলছে, শিশু দিবস। তাহলে আমরা শিশু দিবস নেব, শিশু দিবস, শিশু দিবস, তাই তো, শিশু দিবস। শিশু দিবস কি ছিল এটা তোমাকে মানে ক্যালেন্ডার দেখে লিখতে বলেছে। 2013 সালে শিশু দিবস ছিল বৃহস্পতিবার, পরিষ্কার লিখে নেবে তাহলে এখানে বৃহস্পতিবার, বৈরি হ কিন্তু ছয় পয় তয়সে, বৃহস্পতিবার। বোঝা গেল, সিম্পল জিনিস, এটা লিখে নিলাম। এইবার তোমাকে জিজ্ঞাসা করছে, এইটা দেখে তোমাকে লিখতে বলছে 2011 সালের শিশু দিবস কি বার হবে, পরিষ্কার। এইটাই তোমাকে জিজ্ঞাসা করছে, শিশু দিবস কি বার হবে, তার মানে এইটার বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা শূন্যস্থান দেবো, পরিষ্কার। আগের দিন এইভাবে লিখতে হয় শিখেছিলাম, পরিষ্কার। তাহলে এইবার চলো করা যাক, পরিষ্কার। তবে এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বলে দিই, এই শিশু দিবসের তারিখটা মনে রাখবে, পরিষ্কার। যদিও বা অঙ্কে লাগবে না, তবে মনে রাখবে। শিশু দিবস হয় তোমার 14ই নভেম্বর, পরিষ্কার। এটা কিন্তু মনে রাখবে। নভেম্বর, এনওভি মানে, এনওভি মানে নভেম্বর বোঝাচ্ছে, পরিষ্কার। তাহলে 14ই নভেম্বর কি হয়, শিশু দিবস হয়। যদিও বা অঙ্কের মধ্যে লাগবে না, বলে দিলাম, পরিষ্কার। তাহলে এটা কি অঙ্ক, বারের অঙ্ক। তাহলে বারের অঙ্কে আমার প্রথম কাজ কি, যেটা আলাদা জিনিস সেটা খুঁজতে হবে। তাহলে দেখো, এটা কত 2013, এটা কত 2011, তাই তো। 2013 2011 আলাদা জিনিস, তাহলে আমি এইটা নিয়ে কাজ করবো, পরিষ্কার। একইভাবে পরেরটায় দেখো, শিশু দিবস, শিশু দিবস, একই জিনিস তো। এটাও শিশু দিবস, এটাও শিশু দিবস, একই জিনিস। তাহলে এটা নিয়ে আমি কাজ করবো। তাহলে এক কথায় আমি বুঝতে পারলাম এইটা নিয়ে কাজ করতে হবে, তাই তো। তাহলে দেখো এইটা মানে কি, 2013 সাল, সাল মানে আমরা কি বুঝলাম, বছর, তাই তো। তাহলে আমাকে এক কথায় বছর নিয়ে কাজ করতে হবে, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, তার মানে আমরা বুঝতে পারলাম এইটা নিয়ে কাজ করতে হবে, তাই তো। তাহলে এটা কি 2013 সাল মানে আমাকে সাল মানে কি বছর নিয়ে কাজ করতে হবে, তাই তো। তাহলে দেখো আমি 2013 থেকে শুরু করব, 2013 থেকে শুরু করবো, আর 2011 আসবো, তাই তো। আর একটু ভালো করে তুমি দেখতে পাবে, 13 থেকে 11 এসে মানে 2013 থেকে 11 এসে মানে সালটা পিছিয়ে এসে। তাহলে আমি তাই লিখবো, তাই তো। তাহলে 2013 থেকে শুরু করব, 2013, তারপর করতে হবে 2013 পর তো ডাইরেক্ট 2011 হয় না, 2013 পরে 2012, তারপর করতে হবে 2011, পরিষ্কার। 2013 থেকে শুরু করলাম, 2011 মানে এই পর্যন্ত নিলাম, পরিষ্কার। এইবার দেখো এটা কি, বারের অঙ্ক, মানে এক কথায় আমাকে কি দিন নিয়ে কাজ করতে হবে, তাই তো। আগের দিন বলেছিলাম। এবার দেখো এইটা, এটা কি সাল মানে বছর, তাহলে বছর কত দিন হয় আমরা জানি 365 হয়, 366 হয়, তাহলে কোনটা নেব। তাহলে আমাকে চেক করতে হবে, যদি এটা লিপ ইয়ার হয় তাহলে নেবো 366, আর লিপ ইয়ার না হলে 365। তাহলে লিপ ইয়ার চেক করার নিয়ম কি, শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করে দেখবে, শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করে দেখবে, ভাগশেষ কিন্তু তার মানে শূন্য আসবে না, মানে ভাগ মিলবে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। তাহলে যেহেতু লিপ ইয়ার নয়, তাহলে আমরা বছরটা কত নেব, 365 নিলাম। এবার দেখো এটা কি অঙ্ক, বার, তাহলে এটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে হয়। বার অঙ্কে আমরা জানি 7 দিয়ে ভাগ করতে হয়, কারণ কি 7 দিন পর পর বারটা রিপিট হয়, বোঝা গেল। এবার দেখো একটা নিয়ে ছোট হয়ে যাচ্ছে, দুটো নেবো তাহলে। তাহলে 7 5 35, তো 5 7 35, 6 7 42, 6 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 বার নেবো। তোমরা কিন্তু ভাগ জানো, আমি ডিটেলসে বলছি না, তাই তো। 5 7 35, আর বিয়োগ করতে হয়, দেখো 6 থেকে 5 বার দিলে 1, 3 আর 3 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে 5, পরিষ্কার। এবার দেখো 7 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, তাহলে 7 3 21, 3 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 বার নেবো, 7 2 14, আর শেষে বিয়োগ করতে হয়। 5 থেকে 4 বার দিলে 1, 1 আর 1 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এটা হলো, এবার এটা, তাহলে আগের বারের মতো এখানেও দেখতে হবে, এটা কি বছর, তাহলে 365 হয় 366, তাহলে আমরা কিভাবে নেবো, চেক করতে হবে এটা লিপ ইয়ার কিনা। দেখো এর শেষে কত 12, তাহলে শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করে দেখবে, তাহলে 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 3 12, ভাগ মিলে যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার। তাহলে যেহেতু লিপ ইয়ার, তাহলে আমরা বছরটা কত নেব, 366। আর এটাকে আমরা কি, 12 অঙ্ক, তাহলে 7 দিয়ে ভাগ করবো, পরিষ্কার, সিম্পল জিনিস। একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, দুটো নেবো, তাই তো। 6 7 42, 6 বার নিলে বড়, তাহলে 5 বার নেবো। 5 7 35, আর শেষে বিয়োগ করতে হয়, তোমরা জানো 6 থেকে 5 বার দিলে 1, 3 আর 3 মিলে গেলে শূন্য, মাথাতে 6 নামবে। 7 দিয়ে 16, 7 3 21, 3 বার নিলে বড়, তাহলে 2 বার নেবো, 7 2 14, বিয়োগ করতে হবে। দেখো 6 থেকে 4 বার দিলে কত হবে,
দুই, তাই তো? এক আর এক মিলে গেলে কি হবে? শূন্য। শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত এইবার তুমি বলবে এটাও কি আমি নেবো? নেবো না। কারণ দেখো 2011, এখানে ভালো করে দেখো, 2011 সালের শিশু দিবস, তাই তো? তার মানে 2011 সালের শিশু দিবস মানে কি? 14 নভেম্বর, তাই তো? মানে 2011 সালের নভেম্বর মাস এখনো চলছে, তাহলে 2011 সাল তো শেষ হয়নি, তো মানে এখনো চলছে, তাহলে আমরা নেবো না। যে মাস চলে সে মাস নিতে হয় না। আগের দিন আমি বলে দিলাম, পরিষ্কার? 2011 সাল তো এখনো চলছে, তাহলে এটা আমরা নেবো না। তাহলে বোঝা গেল কি জন্য নিলাম না, পরিষ্কার? এবার তাহলে দেখো আমরা কদিন স্টার পেলাম, এখান থেকে পেলাম একদিন, আর এখান থেকে পেলাম কদিন? দুদিন, তাই তো? এখান থেকে পেলাম একদিন, আর ওখান থেকে পেলাম দুদিন, তাই তো? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো, তাহলে এখান থেকে আমরা পেলাম একদিন, আর ওখানে দুদিন, পরিষ্কার? এবার তুমি বলবে তাহলে বৃহস্পতিবারের পর 3 দিন আগিয়ে যাবো, তাই তো? তা কিন্তু নয়, তুমি এখানে সালটা লক্ষ্য করো। 2013 থেকে 2011 এসছে, ভালো করে দেখো, 13 থেকে 11 মানে সালটা পিছিয়ে এসছে। তাহলে যেহেতু সালটা পিছিয়ে এসছে, তাহলে আমার বারটাও পিছোতে হবে। এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক জিনিস। 2013 থেকে 2011 মানে সালটা পিছিয়ে এসছে, তাহলে আমাকে কি বারটাও পিছোতে হবে, পরিষ্কার? এবার দেখো, তাহলে 1 আর 2 3 দিন, তাহলে বৃহস্পতিবারের পর 3 দিন পিছোতে হবে, তাহলে 1 2 3, তাহলে তো? তাহলে এই পর্যন্ত নেবো। তাহলে বৃহস্পতিবার ছিল, তাহলে বৃহস্পতিবারের আগে কি বার হয়? বুধবার, মঙ্গলবার, সোমবার, তাহলে কি বার হবে? সোমবার। লিখে নেবে, সিম্পল জিনিস। কিন্তু কেন পিছালাম বোঝা গেল এটা, পরিষ্কার? তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটা মানে এর পরের পার্টটা নিয়ে, ওই যেটা শিক্ষক দিবস বলেছে, পরিষ্কার? ভাগগুলো তো একদম সেম টু সেম, সব একই হবে, পরিষ্কার? তাহলে এগুলো আমি মুছছি না, শুধু ওপরেরটা মুছে দিচ্ছি, পরিষ্কার? তাহলে আমরা কিন্তু ভাগগুলো মুছছি না, তাহলে চলো এটা মুছে দিই, ওপরেরটা। তাহলে ওই আগের বারের মতো লিখতে হবে, কি লিখতে হবে? 2013 সালের, কি বলেছে ওটা? আমরা কিন্তু এবার 2 নম্বরটা মানে ওই শিক্ষক দিবস, তাই তো? 2013 সালের শিক্ষক দিবস, শিক্ষক দিবস, এটা কিন্তু বলা থাকবে। শিক্ষক দিবস কি হবে? বৃহস্পতিবার, পরিষ্কার? ক্যালেন্ডার বাড়িতে থাকে তাহলে দেখবে, আর না থাকে তো আমি তো বলে দিলাম। 2013 সালের শিক্ষক দিবস বৃহস্পতিবার ছিল। এবার 2011 সাল বার করতে হবে, তাই তো? 2011 সালের কি বার করব? শিক্ষক দিবস, শিক্ষক দিবস ড্যাশ বার মানে এখানে শূন্যস্থান দিতে হবে, সিম্পল জিনিস, পরিষ্কার? এগুলো কিভাবে লিখতে হয় আগের দিন বলে দিলাম। তাহলে আমরা তো লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে দেখো, এটা কি 2013, আর এটা দেখো, এটা 2013, এটা 2011, আলাদা জিনিস তো। তাহলে আমি এইটা নিয়ে কাজ করবো। একইভাবে পরেরটা দেখো, শিক্ষক দিবস, শিক্ষক দিবস একই জিনিস, তাহলে এইটা নিয়ে কাজ করবো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, পরিষ্কার? তাহলে এখানে দেখো, এই শিক্ষক দিবসটা কিন্তু লাগবে না, তবে তোমাকে ওই শিক্ষক দিবসের তারিখটা কিন্তু মুখস্থ রাখতে হবে, পরিষ্কার? 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এগুলো জিকে মানে জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞানে কিন্তু তোমার পরীক্ষায় আসে, মেধা পরীক্ষায় এগুলো আসে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এখানে দেখো, আমাকে এইটা নিয়ে কাজ করতে হবে, পরিষ্কার? আগের বারের মতো ওই সেম জিনিস, আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে এখান থেকে কদিন পাবো? একদিন স্টার, আর এখান থেকে কদিন পাবো? দুদিন, তাই তো? তাহলে 1 আর 2 3 দিন স্টার পাবো, তাই তো? এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে। তুমি বলবে বৃহস্পতিবারের পর 3 দিন কি আগে যাবো? আগালে কিন্তু হবে না। সালটা দেখো, 2013 থেকে 2011 এসছে মানে পিছিয়ে এসছে, তাই তো? তাহলে যেহেতু এখানে পিছিয়ে এসছে, তাহলে বারটাও আমাকে পেছাতে হবে, তাই তো? কদিন পেছাবো? 1 আর 2 3 দিন। তাহলে বৃহস্পতিবারের পর 3 দিন পেছালে কি হয়? 1 2 3, তাহলে তাই তো? তাহলে বৃহস্পতিবারের আগের দিন কি হবে? বুধ, মঙ্গল, সোম, তাহলে কি বার হবে? সোমবার। লিখে নেবে, পরিষ্কার? আস্তে আস্তে গুনবে, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স কম থাকবে, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমি মুছছি না, কারণ প্রত্যেকটা অঙ্ক একই হবে, ফালতু সময় নষ্ট করে লাভ নেই, পরিষ্কার? তাহলে আমরা এর পরেরটায় যাই, যেটা গান্ধী জয়ন্তী বলে, যে এটা মুছে দিলাম। আগের বারের মতো লিখে নিই আমি, সিম্পল জিনিস, পরিষ্কার? ওই যে একই জিনিস, 2013 সালের গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী মানে গান্ধীজির জন্মদিন, পরিষ্কার? গান্ধী জয়ন্তী কি বার ছিল? ক্যালেন্ডার দেখে লিখে নেবে, পরিষ্কার? ছিল হচ্ছে তোমার বুধবার, পরিষ্কার? আর এখানে আমাকে কি 2011 বার করতে হবে, তাহলে সিম্পল জিনিস, 2011 সালের গান্ধী জয়ন্তী, পরিষ্কার? বানানে ভুল হতে পারে, একটু দেখে নেবে, পরিষ্কার? গান্ধী জয়ন্তী দন্তান্ন নয় ধায় দীর্ঘি হবে মনে হয়, হ্যাঁ দন্তান্ন নয় ধায় দীর্ঘি, ঠিক আছে? একটু দেখে নেবে, পরিষ্কার? তাড়াতাড়ি লিখছি, ভুল হতে পারে, দেখবে, পরিষ্কার? এখানে ড্যাশ বার লিখতে হবে, সিম্পল জিনিস, তোমরা বুঝতে পারছো, পরিষ্কার? এবার ওই সেম জিনিস করতে হবে, তাই তো? তবে এখানে আরেকটা জিনিস বলে দিই, এই গান্ধী জয়ন্তীর তারিখটা একটু মুখস্থ রাখবে, কত? 2 অক্টোবর। 2 অক্টোবর কি গান্ধীজির জন্মদিন মানে গান্ধী জয়ন্তী, এক কথায়, পরিষ্কার? বোঝা গেল তাহলে এটা? তাহলে এইবার আমরা অঙ্কটা করব, তাহলে চলো করা যাক। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে, তাহলে দেখো, এটা কত? 2013, এটা 2011, গোল করি, 2013 2011, দেখো 13 11 আলাদা জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করো। একইভাবে দেখো, গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তী একই জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করো। তাহলে এক কথায় 2013 সাল মানে 2013 সাল মানে কি বোঝাচ্ছে? বছর বোঝাচ্ছে, তাহলে বছর নিয়ে কাজ করতে হবে। ওই আগের বারের মতো একই হবে, তাই তো? ওই একই জিনিস হবে। তাহলে এখানে স্টার কদিন পাবো? একদিন, আর এখানে কদিন পাবো? দুদিন, তাই তো? মানে 1 আর 2 কদিন? 3 দিন, তাই তো? তাহলে বুধবারের পর 3 দিন কি পিছোতে হবে, কারণ দেখো 13 থেকে 11 চলে এসেছে, তাহলে পিছিয়ে যাবো।
তাহলে 13 থেকে 11 আসলে যেহেতু পিছোচ্ছি তাহলে বারটা পিছাবো কদিন, 1 আর 2 3 দিন পিছাবো। তাহলে বুধবারের পর 3 দিন পিছালে কত হয়, 1 2 3, তাহলে বুধবার ছিল, তাহলে বুধবারের আগে মঙ্গল, সোম, রবি, তাহলে কি বার হবে, রবিবার। পরিষ্কার, হাতটা একটু গুনে নেবে ঠিক করে, 1 2 3, 3 দিন পিছাবো তো, তাহলে বুধবার ছিল, তাহলে বুধবারের আগে কি বার হয়, মঙ্গলবার, সোমবার, রবিবার, তাই হবে, তাই তো। তাহলে লিখে নেবে কি বার হবে, রবিবার। পরিষ্কার, তাহলে আমরা এর পরেরটায় যাই, যেটা ওই প্রজাতন্ত্র দিবস বলেছে, তাহলে এটা মুছে দিলাম। ওই সেম জিনিস লিখে নেবে 2013 সালের, ওই একই, প্রত্যেকটা একদম একই, তুমি যদি একটা বুঝতে পারো সব করতে পারবে। 2013 সালের প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস 2013 সালের কি ছিল, 2013 সালের প্রজাতন্ত্র দিবস ছিল শনিবার। পরিষ্কার, তাহলে চলো করা যাক। এইবার কি আমরা 2011 সাল বের করবো, 2011 সালের প্রজাতন্ত্র দিবস, যেহেতু বার করতে হবে তাহলে শূন্যস্থান দেবো, সিম্পল জানি আগের বারের মতো। তাহলে এই পর্যন্ত বোঝা হলো। তবে এখানে আরেকটা জিনিস বলে দেয়, ওই যে প্রজাতন্ত্র দিবস আছে ওই তারিখটা মনে রাখবে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হয়, বোঝা গেল। তাহলে এবার চলো করা যাক। তাহলে দেখো এটা কত 2013, এটা কত 2011, আলাদা জিনিস, তাহলে এইটা নিয়ে কাজ করবো। পরিষ্কার, এটা প্রজাতন্ত্র দিবস, এটাও প্রজাতন্ত্র দিবস, একই জিনিস, তাহলে এইটা নিয়ে কাজ করবো না। পরিষ্কার, আগের বারের মতো সেম টু সেম সব হবে, তাই তো। তাহলে 1 আর 2 3 দিন হবে, তাই তো। তাহলে মোট 3 দিন পাবো স্টার, তাই তো। তাহলে 13 থেকে 11 এসে মানে বছরটা পিছিয়েছে যেহেতু, তাহলে 3 দিন ওখানেও পেছাতে হবে। পরিষ্কার, বুঝতে পারো নি, 13 থেকে 11 হয়েছে মানে সালটা যেহেতু পিছিয়ে এসছে, তাহলে কি ওখানে দিনটাও পেছাতে হবে। আর কদিন পেছাবো, 1 আর 2 3 দিন পেছাবো। তাহলে শনিবারের পর 3 দিন পেছালে কি হয়, 1 2 3, তাই তো। তাহলে শনিবারের আগে কি বার ছিল, শুক্র, তারপর বৃহস্পতি, তারপর কি বুধবার, তাহলে কি বার হবে ওখানে, বুধবার। লিখে নেবে, আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার, তাহলে একইভাবে আমরা এর পরেরটা যাই, কি বলেছে ওটা, নেতাজি জয়ন্তী, তাহলে এটা মুছে দিলাম। তাহলে ওই প্রত্যেকবারের মতো লিখে নিই, কি 2013 সালের এটা কি, নেতাজি জয়ন্তী, তাই তো। 2013 সালের নেতাজি জয়ন্তী, নেতাজি জয়ন্তী কি বার ছিল, 2013 সালের। পরিষ্কার, এটা ক্যালেন্ডার দেখে লিখে নেবে, আমি কিন্তু এখানে বলে দিচ্ছি। পরিষ্কার, 2013 সালের নেতাজি জয়ন্তী ছিল বুধবার। পরিষ্কার, একইভাবে আমরা 2011টা বার করবো, 2011 সালের নেতাজি জয়ন্তী, ড্যাশ বার হবে, তাই তো। লিখে নেবে একই জিনিস, ওই একই। পরিষ্কার, তাহলে চলো এখানে নেতাজি জয়ন্তীর তারিখটা একটু বলে দেয়। তুমি মনে রাখবে 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তী, নেতাজি জয়ন্তী মানে নেতাজির জন্মদিন ওই দিন। পরিষ্কার, তাহলে দেখো কোন দিক থেকে করবো, তুমি বলবে এটা 2013, এটা 2011, আলাদা জিনিস তো, তাহলে এইটা নিয়ে কাজ করবো। এটা নেতাজি জয়ন্তী, এটা নেতাজি জয়ন্তী, একই জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করবো, সিম্পল জিনিস। তাহলে এইটা নিয়ে ওই একই কাজ করতে হবে, ওই একই জিনিসই আসবে। তাহলে 1 আর এখান থেকে কত 2, তাহলে মোট কদিন পেলাম, 1 আর 2 3 দিন। তাহলে বুধবারের পর 3 দিন আগাবো না পিছাবো, দেখো সালটা দেখো 13 থেকে 11 মানে সালটা পিছিয়ে এসছে, তাহলে আমার দিনও পিছাতে হবে। তাহলে 1 আর 2 3 দিন পিছাবো, তাহলে বুধবারের পর 3 দিন পিছালে কি হয়, 1 2 3, তাই তো। তাহলে বুধবারের আগে কি বার ছিল, মঙ্গল, সোম আর রবি, তাহলে কি বার হবে, রবিবার। পরিষ্কার, লিখে নেবে, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার, তাহলে এটার উত্তর কি হবে, রবিবার। বুঝে গেলাম। পরিষ্কার, এবার তাহলে এর পরেরটা যায়, কি বলছে, বিশ্ব পরিবেশ দিবস। পরিষ্কার, তাহলে লিখে নেবে 2013 সালের বিশ্ব পরিবেশ দিবস, ওটাও বুধবার হবে। পরিষ্কার, তাহলে একইভাবে লিখবে 2011 সালের বিশ্ব পরিবেশ দিবস ড্যাশ বার। পরিষ্কার, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, ওই দোয়া আছে ব্র্যাকেটে ওখানে। পরিষ্কার, ওই স্ক্রিনে ছবি এসে দেখবে, বোঝা গেল। তাহলে ওই একইভাবে সেম টু সেম করতে হবে, তাই তো। তাহলে একদিন আর কদিন, 2 দিন এক্সট্রা পাবো, ওই একই জিনিস। আমার দিনটা কি, দিনটা কিন্তু এই পরিবেশ দিবস কিন্তু বুধবারের ছিল। পরিষ্কার, তাহলে ওই বুধবার যেহেতু ছিল, তাহলে 1 আর 2 3 দিন পিছোতে হবে ওই থেকে, সাল যেহেতু পিছিয়েছে, তাহলে বুধবারের আগে 3 দিন আসতে হবে। তাহলে কি বার পাবো, রবিবার। হাত গুনে দেখবে, একটু আগেই তো বললাম। পরিষ্কার, তাহলে এটা লিখে নেবে, আমি কিন্তু আর ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার, তাহলে এইবার আমরা 8-এর 1 আর বিদ্যাগে মানে 8-এর আর বিদ্যাগে করি, এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা 8-এর দাগের অঙ্কটা পড়ে নিই। কি বলছে, 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলি লিখি, তাই তো। তো মানে এখানে আমাকে লিপ ইয়ার খুঁজতে বলছে, কোন থেকে কোন পর্যন্ত, 1895 থেকে 1915, তাই তো। তাহলে আমি আগে লিখে নিই, তারপর বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। 1895, তাই তো। 1895, 1896, 1897, 1898, 1899, তাই তো। তারপর কি, 1899 হয়ে গেল, এরপর কি হবে, 1900, তারপর করতে হবে 1901, 1902। পরিষ্কার, এগুলো তোমরা জানো, আমি কিন্তু তাড়াতাড়ি লিখে নিচ্ছি। 1903, তাড়াতাড়ি লিখে নিচ্ছি আমি।
তাহলে আমরা কিন্তু লিখে নিলাম 1895 সাল থেকে 1915 পর্যন্ত লিখে নিলাম পরিষ্কার। এবার এর মধ্যে তোমার কি লিপ ইয়ার খুঁজতে হবে, বোঝা গেল? এবার দেখো আমরা লিপ ইয়ার চেক করতে গেলে আমরা জানি কি শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করতে হয়। এবার আমি কি সব 4 দিয়ে ভাগ করব? না, তাহলে কিন্তু সকাল হয়ে যাবে এই একটা অঙ্ক করতে হবে, পরিষ্কার। তাহলে আমরা ওই করব না, আমরা যে কোনো একটা লিপ ইয়ার খুঁজে নেব। আর আমরা জানি একটা লিপ ইয়ারের পর কত বছর পর পর আসে লিপ ইয়ার? 4 বছর। মানে একটা লিপ ইয়ার খুঁজে নেবো, এবার তারপরের থেকে 4 বছর পর পর কি আমরা লিপ ইয়ার করবো, তাই তো? তাহলে আমরা প্রথমটা দেখে নিই, দেখো 95, এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দেখবে, শেষে ভাগ মিলবে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। এটাকে ভাগ করে দেখবে লাস্টের দুটোকে নিয়ে 4 দিয়ে, 96 আমি করে দেখাচ্ছি। 4 দিয়ে ভাগ করে দেখবে, এবার দেখো 9, তাহলে বড়, তাহলে ভাগ করা যাবে। 4 3 12, 3 বার নিলে বড়, তাহলে 2 বার নেবো, 4 2 8। ভাগ কিন্তু তোমরা জানো বলছে না, 9 থেকে 8 বার দিলে 1, এখান থেকে কত নামবে 6, 4 4 16, পরিষ্কার। তাহলে দেখো বিয়োগ করলে কি হবে, 6 6 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে, মাথা থেকে আর নামানো নেই, এই পর্যন্ত শেষ। তাহলে দেখো ভাগ কিন্তু মিলে গিয়েছে, তাহলে এটা লিপ ইয়ার। তাহলে আমরা কিন্তু একটা লিপ ইয়ার খুঁজে নিলাম। এইবার আমরা জানি একটা লিপ ইয়ারের পর কত বছর পরে আসে লিপ ইয়ার? 4 বছর। তাহলে যেহেতু একটা হয়ে গেছে, তাহলে এরপরে 4, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এইটা লিপ ইয়ার। এগুলো কিন্তু লিপ ইয়ার না, পরিষ্কার। মানে একটা লিপ ইয়ারের পর 4 বছর পর আবার একটা লিপ ইয়ার আছে, তাই তো? তাহলে যেহেতু এটা লিপ ইয়ার, আবার এর 4 বছর পর নেবো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এইটা লিপ ইয়ার। তাহলে এইগুলো লিপ ইয়ার নয়, পরিষ্কার। সিম্পল জিনিস, এগুলো তোমরা হচ্ছে থ্রিতে করে দিলে, পরিষ্কার। তাহলে ওটা লিপ ইয়ার, তাহলে ওর আবার 4 বছর পর যাবো, একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে এইটা 4, তাহলে এইটা লিপ ইয়ার। তাহলে এইগুলো কিন্তু লিপ ইয়ার নয়, পরিষ্কার। মানে প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। দেখো এরপরে চারটে এসছি, 1 2 3 4, তাহলে এটা লিপ ইয়ার। একইভাবে এরপরে চারটে যাবো, 1 2 3 4, তাহলে এইটা লিপ ইয়ার, বাকিগুলো লিপ ইয়ার নয়, পরিষ্কার। বোঝা গেল? একইভাবে এরপরে চারটে যাবো, 1 2 3, চারটে তো নেই, তাহলে এই পর্যন্ত এসেছে। তাহলে কোন কোন সালগুলো লিপ ইয়ার? 1896, 1900, আর কি বললাম, 1904, 1908, 1912, তাহলে এই সালগুলো লিপ ইয়ার, বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা সাল লিপ ইয়ার খুঁজে নেবে, আর তার প্রতি 4 বছর অন্তর অন্তর কি করবে, লিপ ইয়ার। এগুলো তোমরা থ্রিতে করেছো, আমি ওই জন্য ডিটেলস যাচ্ছি না, বোঝা গেল? একইভাবে আমরা বিদ্যাগের অঙ্কটা করে নিই তাড়াতাড়ি করে, এটা মুছে দিলাম। তাহলে বিদ্যাগের অঙ্কটা পড়ে নিই, ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে। কি বলছে, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখে, পরিষ্কার। তাহলে আমরা লিখে নিই একটু তাড়াতাড়ি, 2010 থেকে 2030, তাই তো? তাহলে লিখে নিই একটু। তাহলে আমরা তো লিখে নিলাম 2010 থেকে 2030 পর্যন্ত লিখে নিলাম, পরিষ্কার। এবার এর থেকে আমার কি লিপ ইয়ার খুঁজতে হবে। তাহলে আগের বারের মতো আমরা একটা খুঁজে নেবো। এবার কি করব, ওই একটা যেহেতু খুঁজে পেলাম, তাহলে ওর প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার করবো। তাহলে দেখো প্রথমটা দেখো, লাস্টে কত লিপ ইয়ার চেক করার নিয়ম কি, দুটোকে নিয়ে মানে শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করবে, দেখবে এটাকে ভাগ করে দেখবে এটা লিপ ইয়ার হবে না। এটাকেও নিয়ে দেখবে এই শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করে, এটাও লিপ ইয়ার হবে না। এটাকে নিয়ে দেখবে শেষের দুটোকে নিয়ে, কত এটা 12, তাহলে 4 3 12, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ মিলবে, তাই তো? মানে ভাগ মিলে যাবে, তাহলে এটা লিপ ইয়ার। তাহলে যেহেতু এটা পেয়ে গেলাম, তাহলে এর আবার কি 4 বছর পর লিপ ইয়ার হবে, একটু আগেই তো বললাম প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। তাহলে এরপরে আমি 4 ঘর যাবো, 1 2 3 4, তাহলে এটা লিপ ইয়ার, বাকিগুলো লিপ ইয়ার নয়, পরিষ্কার। একইভাবে এরপরে 4 ঘর যাবো, 1 2 3 4, তাহলে এইটা লিপ ইয়ার, বাকিগুলো লিপ ইয়ার নয়, পরিষ্কার। একদম সিম্পল জিনিস। এরপরে দেখো আবার চারটে যাবো, 1 2 3 4, তাহলে এইটা লিপ ইয়ার, বাকিগুলো লিপ ইয়ার নয়, পরিষ্কার। তুমি যদি বিশ্বাস না হয় তুমি এই শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করে দেখবে, আসবে লিপ ইয়ার, পরিষ্কার। তাহলে ওর পরে আবার চারটে যাবো পর, তাহলে 1 2 3 4, তাহলে এইটা লিপ ইয়ার, বাকিগুলো লিপ ইয়ার নয়, পরিষ্কার। সিম্পল জিনিস, কিন্তু আমি ডিটেলস যাচ্ছি না, এগুলো তোমরা থ্রিতে করেছো। একইভাবে পরেরটা দেখো, 1 2, এরপরে তো আর গুণ এই পর্যন্তই তো নিতে বলেছে, তাহলে এরপরে আমার আর যাওয়ার দরকার নেই। তাহলে এইগুলো, তাহলে কি কি পেলাম, 2012, 2016, 2020, 2024, 2028, তাহলে এইগুলো কি লিপ ইয়ার, বোঝা গেল? তাহলে এই সালটা কি 2024 সাল লিপ ইয়ার, পরিষ্কার। বোঝা গেল এটা? তাহলে আমরা নয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে নয়ের দাগের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। বলছে আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, তাই তো? তাহলে 2010 থেকে 2013, তাহলে আমি লিখে নিই 2010, 2000, 2010-এর পর তো ডাইরেক্ট 2013 আসবে না, তাহলে 2010, 2011, 2012,
2013, তাই তো? তাহলে দেখো ক বছর বলেছে, 1 2 3 4 বছর ছিল, তাই তো? এইবার বলেছে মোট কত দিন ছিল, তাই তো? তাহলে এখানে দিন কটা হচ্ছে, তুমি বলবে এইটা কি 2010 সাল, মানে সাল মানে কি বছর বোঝাচ্ছে, তাহলে এই সালটা ক বছর হবে? দেখো এটা লিপ ইয়ার কিনা, যদি লিপ ইয়ার হয় তাহলে 366 নেবো, আর লিপ ইয়ার না হলে 365। শেষের দুটোকে 4 দিয়ে ভাগ করে দেখবে, ভাগশেষ মিলবে না, তাহলে এটা লিপ ইয়ার নয়, তাহলে 365 নেবো। এটা দেখবে ভাগ করে, এটাও লিপ ইয়ার নয়, তাহলে এটাও 365 নেবো। এটাকে ভাগ করে দেখবে কত, 12। 3 4 12 মিলছে, তাহলে এটা লিপ ইয়ার, পরিষ্কার। তাহলে যেহেতু লিপ ইয়ার, তাহলে বছরটা কত হবে, 366। এটাকে ভাগ করে দেখবে, এই শেষের দুটোকে নিয়ে ভাগ মিলবে না, তাহলে এটা লিপ ইয়ার নয়, তাহলে বছর কত নেবো, 365, পরিষ্কার। এবার বলছে মোট কত দিন ছিল, তাহলে মোট বললে আমরা জানি এগুলো কি করতে হয়, সব যোগ করতে হয়, তাহলে এইগুলো সব যোগ করে নেবে, এখানেই করে দিচ্ছি। 365, 365, 366, 365, এখানে আমি দেখা যাচ্ছে, হ্যাঁ এখানেই করে দিই। 365, 365, 366, 365, পরিষ্কার সিম্পল জিনিস, যোগ করবে। 5 আর 5 10 আর 6 16 আর 5 21, 21-এর 1 হাতে 2 দিলাম মাথায়, 2 আর 6 8 আর 6 14 আর 6 20 আর 6 26, 26-এর 6 হাতে দিলাম 2, এই তো 2 আর 3 5 আর 3 11 আর 3 14, কত হলো 14, তাহলে এতদিন ছিল, পরিষ্কার 1461 দিন, বোঝা গেল এটা। তাহলে এইবার আমরা 10-এর দাগে যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা এইবার 10-এর দাগের অঙ্কটা যাই, কি বলছে? 15ই ডিসেম্বর আমার জন্মদিন, 2013 সালে জন্মদিন ছিল রবিবার। 2014, 2015, 2016 সালে আমার জন্মদিন কি বার ছিল হিসাব করে, পরিষ্কার। তার মানে ওই 7-এর দাগের অঙ্কের মধ্যে, তাহলে চলো আমরা করে নিই তাড়াতাড়ি। তাহলে কি বলছে, 2013 সালে, তাহলে আমি লিখে নিই আগে 2013 সালে। 2013 সালের আগে লিখে নিতে হয় এরকম ভাবে, তাই তো? 2013 সালের আমার জন্মদিন, লিখে নিই ওই সিম্পল আগের মতো, আমার জন্মদিন কি বার ছিল, জন্মদিন কি বার বলেছে, রবিবার, লিখে নিলাম। এবার তোমাকে জিজ্ঞাসা করছে কি, 2000 কত সালে, এটা 2014 সালে জিজ্ঞাসা করেছে প্রথমে, তাই তো? 2014 সালের আমার জন্মদিন, তাই তো? সিম্পল জিনিস, আমার জন্মদিন, জন্মদিন বুঝতে হবে কিন্তু, ড্যাশবার, তাই তো? এইটাই তোমাকে বার করতে বলেছে, এখানে কিন্তু 3টে অঙ্ক আছে, তাহলে আমি এক এক করে করি। প্রথমে 2014 সালটা বার করি, পরিষ্কার। এবার জন্মদিনটা বললে দিয়েছে কত, 15ই ডিসেম্বর, ওর উপরে লিখে নিতে পারো, আমি কিন্তু লিখছি না। তাহলে এখানে আমার প্রথম কাজকে আলাদা জিনিস খুঁজতে হবে, তাহলে দেখো 2013 2014 আলাদা, তাহলে এইটা নিয়ে কাজ করবো। আমার জন্মদিন, আমার জন্মদিন একই জিনিস, তাহলে এইটা নিয়ে কাজ করবো না, বোঝা গেল? তাহলে এখানে আমাকে কি, এই 2013 সাল মানে বছর নিয়ে কাজ করতে হবে, তাই তো? তাহলে দেখো এটা কি বছর, তাহলে আমরা জানি বছর কতদিন হয়, তুমি বলবে 365 হয়, 366 হয়, তাহলে কোনটা নেবো এখানে? তাহলে তুমি বলবে 2013 সালটা কি লিপ ইয়ার, সেটা চেক করবো। তাহলে লিপ ইয়ার চেক করার নিয়ম কি, দুটো শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে ভাগশেষ মিলছে না, মানে এটা লিপ ইয়ার নয়। তাহলে বছরটা আমরা কত নেবো, 365 নিলাম। এবার এটা কি অঙ্ক, বার, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করবো, পরিষ্কার। ওই একই জিনিস, একটা নিলে ছোট, দুটো নেবো। 5 7 35, আমি কিন্তু বলছি না ডিটেলসে, পরিষ্কার বোঝালাম তো প্রথম দিনে। বিয়োগ করলে 6 থেকে 5 বাদ দিলে 1, 3 আর 3 মিলে গেলে 0, মাথা থেকে 5 নামবে, তাই তো? তাহলে 7 দিয়ে 15, 7 2 গুণে 14, বিয়োগ করলে তুমি বলবে কত হবে, 5 থেকে 4 বাদ দিলে কত হবে, 5 থেকে 4 বাদ দিলে 1, 1 আর 1 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কদিন পেলাম স্টার, একদিন, তাই তো? তাহলে রবিবারের পরে একদিন যাব না আগে একদিন যাব, দেখো এখানে 2013 থেকে 2000 কত এসছে, ভালো করে কিন্তু দেখতে হবে, 2013 থেকে 2014 এসছে, মানে আমাকে গিয়ে সালটা আগিয়ে গিয়েছে, তাই তো? তাহলে আমাকে কি দিনটাও আগাতে হবে, বুঝতে পারো না? আরেকবার বলছি, 2013 থেকে 2014 এসছে, মানে সালটা আগিয়ে আসছে, তাহলে কি আমাকে কি ওই বারেরটাও কি আগিয়ে আসতে হবে, তাই তো? তাহলে রবিবারের পরে একদিন যাব, তাহলে রবিবারের পরের দিনে কি হয়, সোমবার, তাহলে উত্তর কি হবে, সোমবার, বোঝা গেল? তাহলে ঠিক করে নেবে, এটা বোঝা গেল। একইভাবে 2000 কত বলেছে, 15, তাহলে ওটাও আমি করে দিই। তার মানে ওই আগের অঙ্কটাই তো করতে হবে, শুধু সালটা পাল্টে দিলাম, পরিষ্কার। 2013 ছিল আর এখানে 2015 পরেরটা করছে, তাই তো? তাহলে এটা আর এটা আলাদা জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে, তাই তো? তাহলে 2013 থেকে 2015 যাবো, তাহলে 2013, 2013 থেকে শুরু করলাম আর 2015 থামবো। এবার 2013 পরে তো ডাইরেক্ট 2015 যায় না, 2013, 2014, তারপর 2015, বোঝা গেল? খেয়াল রাখতে হবে কিন্তু, এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো আমাকে এইটা হিসাব করতে হবে, এটা দেখবে এটা কি লিপ ইয়ার নয়, তাহলে এটা আমরা কত নেবো, বছরটা 365, ভাগ করে দেখবো, এই 7 দিয়ে ভাগ করতে হবে, 12 অঙ্ক তো, তাহলে 7 দিয়ে ভাগ করবে। আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, কত হবে, বিয়োগ করে দেখবে, 6 দিয়ে 1 হবে, 3 আর 3 মিলে গেলে 0, মাথাতে 5 নামবে, 7 2 14, বিয়োগ করতে হবে। দেখো 5 থেকে 4 বাদ দিলে কত হবে, 5 থেকে 4 বাদ দিলে হবে তোমার 1, 1 আর 1 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো, এই পর্যন্ত। একইভাবে এটা দেখো, এটা লিপ ইয়ার নয়, 4 দিয়ে ভাগ করে দেখবে ভাগশেষ আসছে, মানে ভাগ মিলবে না, তাহলে লিপ ইয়ার নয়। লিপ ইয়ার যেহেতু নয়, 365 নেবো, সিম্পল জিনিস। এবার দেখো এটাকে আমরা কি করব, তুমি বলবে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে। ওই একই জিনিস হবে, 52, মানে এইটাই তো ওখানে বসিয়ে দেবো, এই একই তো ভাগ, তাহলে বসিয়ে দাও।
তাহলে এখানে 14 হবে, পরিষ্কার বিয়োগ করলে এই হবে, 5 থেকে 4 বাদ দিলে 1, এমনি নিলে মাথার থেকে আর নেওয়া না এই পর্যন্ত। একইভাবে 2015টা কিন্তু আমরা নেবো না, কারণ দেখো 2015 সালে আমার জন্মদিন, মানে 2015 সাল এখনো চলছে, তাহলে শেষ হয়নি, তাহলে এইটা নেবো না। তাহলে আমরা এক্সট্রা কদিন পেলাম, একদিন, আর এই একদিন কদিন পেলাম, দুদিন, তাই তো? তাহলে এই রবিবারের পর আমাকে দুদিন যেতে হবে, পরে না আগে। দেখো 2013 থেকে 2015 মানে বছরটা আগিয়ে গিয়েছে, তাহলে কি আমার বারটাও আগে যেতে হবে, তাই তো? তাহলে রবিবারের পরে দুদিন গেলে কি হবে, 1 2, তাহলে রবিবারের পরে সোমবার মঙ্গলবার, তাহলে কি বার হবে, মঙ্গলবার হবে। পরিষ্কার লিখে নেবে, আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, বোঝা গেল? একইভাবে আমরা কোনটা যাব, 2016 সাল, তাহলে এটা মুছে আমি করে দিলাম, পরিষ্কার। তাহলে বোঝা গেল, তাহলে এইগুলো তো আমার লাগবে, তাই তো? তাহলে আমার কি বলছে এখানে, 2013 থেকে শুরু করবো 2016, তাই তো? 2013 থেকে শুরু করলাম, 2013, 2014, 2015, এবার তাহলে কথা হবে 2016, সিম্পল জিনিস, কিন্তু আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। 2013 থেকে 2016, 2013 থেকে 2016, পরিষ্কার। এবার দেখো এইগুলো তো সব একই হবে, এইগুলো নিয়ে আমি আর করছি না, এটা করবো, তাই তো? তাহলে এবার দেখো এটা লিপিয়ার না লিপিয়ার নয়, এটা তো হয়ে গেছে, এবার এইটা যাবো, তাহলে দেখো এটা লিপিয়ার না লিপিয়ার নয়, তুমি বলবে এটা লিপিয়ার নয়, এটা কিন্তু 15, পরিষ্কার। তাহলে যেহেতু লিপিয়ার না, তাহলে বছরটা কত হবে, 365, পরিষ্কার। এটাকে আবার ওই 12 অঙ্ক, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো ওই সেম জিনিস একই, আমি দেখে দেখে বসে দিচ্ছি, পরিষ্কার। এখান থেকে 1, এখান থেকে 5, 0, 2, 14, পরিষ্কার। 5 থেকে 4 বাদ দিলে 1, 1 আর 1 মিলে গেলে 0, 0 করতে 0, এখানটা নামবে, এখানটা আর কিছু নামানোর নেই, তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? এবার দেখো 2016টা কি নেবো, নেবো না, কারণ দেখো 2016 সালে আমার জন্মদিন, মানে এইটা কিন্তু এখনো শেষ হয়নি, তাহলে এইটা আমরা নেবো না, পরিষ্কার। এইবার এই অঙ্কটা কিন্তু একটু আলাদা, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, তাহলে কতদিন ওইটা নিলাম না কেন, বোঝা গেল? এইবার দেখো এই জায়গাটায় কিন্তু একটু বুঝতে হবে, এই আমার জন্মদিনটা কত ছিল, আমি একটু লিখছি বোঝার জন্য, 15 ডিসেম্বর, পরিষ্কার। 15 ডিসেম্বর লিখে রাখলাম, আমার জন্মদিন এটা কি ছিল, 15 ডিসেম্বর, তাই তো? এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো এটা কি, 15 ডিসেম্বর আমার জন্মদিন, এই পর্যন্ত বোঝা গেল। তাহলে তুমি বলবে একদিন, দুদিন, 3 দিন এক্সট্রা ছিল, তাই তো? তাহলে রবিবারের পর 3 দিন আগাবো, কেন, 2013 থেকে 16 এসছে, মানে সালটা যেহেতু আগে গেছে, তাহলে আমার কি দিনটা আগাতে হবে, তাহলে কদিন আগাবো, 1 2 3। তুমি বলবে 3 দিন আগাবো, ভুল হয়ে গেল, কিন্তু কারণ দেখো এই জন্মদিনটা কি বল দিয়েছে, 15 ডিসেম্বর, তাই তো? তাহলে ডিসেম্বর মাসের 15 তারিখে জন্মদিন। এবার তুমি দেখো জানুয়ারি, এটা কোন ডিসেম্বর মাসের 15 তারিখ, 2016 সালের 15 ডিসেম্বর, তাই তো? তাহলে দেখো তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো? মানে এর মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসটা পার হয়ে গেছে, আর কার ফেব্রুয়ারি মাস, এটা কি 2016 সাল, তা কার ফেব্রুয়ারি মাস, এটা লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস। তাহলে এখানে দেখো, এখানে সব কটা লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়, তাই তো? তাহলে এইগুলো তো লিপ ইয়ার নয়, কিন্তু এইটা লিপ ইয়ার, তাই তো? তাহলে এইগুলোই কি ফেব্রুয়ারি মাস কি 28 দিনে, তাই তো? কিন্তু ওখানে কি ফেব্রুয়ারি মাস একদিন বেশি, তাহলে এখানে তো 3 দিন পেলাম, আর ওখানে ওই ফেব্রুয়ারি মাস একদিন বেশি বলে ওইটাও কিন্তু এর সাথে নিতে হবে, বোঝা গেল? আরেকবার বলছি, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 15 ডিসেম্বর, তাই তো? তাহলে 15 ডিসেম্বর মানে কি, ডিসেম্বর মাসের 15 তারিখ, তুমি হাত গুনে দেখবে এর মধ্যে তো ফেব্রুয়ারি মাস আসছে ডিসেম্বরের মধ্যে, তাই তো? তাহলে ডিসেম্বর যদি বলে, তাহলে দেখো ওখানে এটা 2016 সালের ডিসেম্বর মাস, এবার 2016 সালের ডিসেম্বর মাস যেতে গেলে আমার তো ফেব্রুয়ারি মাস পার হয়ে তারপর ডিসেম্বরে যেতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো? মানে ফেব্রুয়ারি পার হয়ে যেতে হবে। এইবার ওটা দেখো এইগুলোই সব কি ফেব্রুয়ারি মাস, দেখো এগুলো সব লিপ ইয়ার না, তাহলে এগুলোই 28 ধরলাম, ঠিক আছে, কিন্তু ওটা কি 29, মানে একদিন বেশি, তাই তো? তাহলে যেহেতু একদিন বেশি, ওই একদিন এদের সাথে নিতে হবে। তাহলে এখানে 1 আর এই 1 2, আর এখানে 1 3, আর ওখান থেকে কত নেব, একদিন, তাহলে 1 2 3 4, তাহলে আমাকে এখানে কি 4 দিন নিতে হবে। তুমি এক কথায় খেয়াল রাখবে, যখনই তোমাকে এইরকম চলে আসবে যে ওই লিপ ইয়ার চলে আসছে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পরের থেকে নিতে বলছে, দেখো ডিসেম্বর মাস কি ফেব্রুয়ারি অনেক পরে, তাই তো? তাহলে তুমি তখনই এর সাথে 1 যোগ করে নেবে, পরিষ্কার। তাহলে এখানে কত হবে, 1 2 3, আর ওই 1 যোগ করে নেবো, তাহলে কতদিন বললাম, 4 দিন। তাহলে রবিবারের পর 4 দিন এগিয়ে যেতে হবে, সালটা এগিয়ে যাচ্ছে, তাহলে আগাতে হবে। তাহলে রবিবারের পরে কি বার হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। দেখো 1 2 3 4, তাহলে 4 দিনে গেলাম, তাহলে কি বার হবে, বৃহস্পতিবার। বোঝা গেল? তাহলে খেয়াল করতে হবে, কিন্তু আরেকবার আমি বলে দিচ্ছি, কি বললাম, 2016 সালের 15 ডিসেম্বর তো আমার জন্মদিন, তাই তো? তাহলে 15 ডিসেম্বর যদি জন্মদিন হয়, এই ডিসেম্বর মাসটা দেখো তুমি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে ফেব্রুয়ারির পরে আসছে তো। তাহলে আমরা এগুলোই দেখতে পেলাম, এগুলো কি সব 13 14 15, এগুলো তো লিপ ইয়ার না, মানে এগুলোই ফেব্রুয়ারি মাস 28 দিন, কিন্তু ওইটা কি, ওটাই কি 29 দিন, পরিষ্কার।
তাহলে ওখান থেকে আমার একদিন তো এক্সট্রা আসছে, তাই তো? তাহলে এখান থেকে 3 দিন পেলাম, ঠিক আছে, কিন্তু ওখান থেকে একদিন এক্সট্রা আসছে, তাহলে 3 আর ওই একে কত হবে? 4। তাহলে রবিবারের পরে আমার 4 দিন যেতে হবে, তাহলে কি বার হবে? বৃহস্পতিবার। একটু আগেই তো তোমাকে হাত গুনে দেখালাম, পরিষ্কার। এই জায়গাটাই কিন্তু একটু আলাদা। তাহলে লিপ ইয়ার থাকলে তোমাকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওই সেম জিনিস কিন্তু তোমার ওখানে ওই 4-এর দাগ আর 6-এর দাগ তাহলে আমরা 11-এর দাগে যাই। 11-এর দাগের অঙ্কটা আমি আর করে দিচ্ছি না, তোমরা করবে। কি বলছে? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখে। উত্তর হবে 17টি। কিভাবে করবে? তাহলে দেখো, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? 1947, তাই তো? তাহলে 1947 পর্যন্ত, 2014 পর্যন্ত খাতায় লিখবে। লিখলে এইবার ওর মধ্যে থেকে যে কোনো একটা লিপ ইয়ার তুমি খুঁজে বার করবে, পরিষ্কার। একটা খুঁজে পেলে, এইবার দেখো, একটু আগেই দেখালাম, একটা খুঁজে পেলে তার প্রতি 4 বছর অন্তর অন্তর কি হয়? লিপ ইয়ার। তাহলে টিক মেরে দেখবে 17টা আসবে, পরিষ্কার। তাহলে আমি কিন্তু ডিটেলসে বলছি না, তাহলে এটা তোমরা করে নেবে, পরিষ্কার।